প্রতিহিংসামূলক সব বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন এনবিআর এর সাবেক কমিশনার আব্দুল কাফি। আব্দুল কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইব, সরকারের পক্ষ থেকে তো জুলাইয়ের মধ্যে সমস্যা নিরসনের আশ্বাস দেওয়া হয়েছিল, এর মধ্যে আবারও আন্দোলন শুরু হয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে যেহেতু সরকার ঐক্য পরিষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের দাবি মেনে নিয়েছেন, সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা উচিত। অন্য কোনো ধরনের কৌশল অবলম্বন করা এখানে আমি মনে করি যে এটা ভালো ফল বয়ে আনবে না। কাফি, আমরা জানি যে এরই মধ্যে কিন্তু অর্থ বছর শেষ হতে চললো এবং এই অর্থ বছরের মধ্যে কিন্তু আমাদের রাজস্ব আদায় সেই কাঙ্ক্ষিত হারে হয়নি। সেক্ষেত্রে এই আন্দোলন রাজস্ব আদায়ের উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? শেষ মুহূর্তের যেহেতু কর্মকাণ্ডে কিছুটা ব্যাঘাত ঘটছে, আহ, আংশিক ক্ষতিগ্রস্ত তো হবেই, রাজস্ব আদায়ে কিছুটা ইফেক্ট হবে। আহ, যেই আন্দোলন চলছে, ঐক্য পরিষদের পক্ষ থেকে যে ধরনের আন্দোলনের দাবি দেওয়া করা হচ্ছে, এটা আসলে পুরোপুরি মেনে নেওয়া কতটা সম্ভব, যৌক্তিক বলে মনে করেন? এবং যদি এই ধরনের সমস্যা থেকেই যায়, সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে করণীয় কি? এই আন্দোলনের যৌক্তিকতা রয়েছে, সেটা কিন্তু সরকার মেনে নিয়েছে। মেনে নিয়েই কিন্তু ঘোষণা দিয়েছেন সরকার যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে আলোচনা করে নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা যৌক্তিকতা আছে। এবং একটা জিনিস আপনি দেখেন যে এই যে সংস্কারের যে দেবপ্রিয় ভট্টাচার্য, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল, উনি কিন্তু করে বলেছেন যে এনবিআর এর বিষয়টা উল্লেখ করেই বলেছেন যে সঠিক কাজটি ভুল পদ্ধতিতে করার জন্য সমস্যা তৈরি হয়েছে। কাজে এই যে কাজটা সঠিক কাজ, বিভাজন করার উদ্দেশ্য হচ্ছে রাজস্ব পলিসি যাতে সঠিকভাবে নির্ধারিত হয় এবং রাজস্ব আদায়ে যাতে স্বাধীনভাবে হতে পারে, একটা আরেকটা হস্তক্ষেপ ব্যতীত, এবং দুই জায়গায় সঠিক ভূমিকা, সঠিক রোল যাতে প্লে করা যায়, সেই জন্যই দুটা আলাদা করার কথা। এবং দুই জায়গাতেই একটা বিভাগের মর্যাদা দিয়ে এবং এই দুই ক্যাডারের কর্মকর্তাদেরকে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা যে স্পেশালাইজেশন, সেটাকে কাজে লাগানোর জন্যই এই প্রস্তাবটা করা হয়েছিল। এবং সেজন্যই কিন্তু এই আন্দোলনটা হচ্ছে। কিন্তু মাঝপথে যেটা করা হয়েছে যে তাদের কোনো প্রতিনিধি না নিয়েই একটা কমিটি করা হলো। আবার এর মধ্যে যেহেতু চেয়ারম্যান মহোদয়কে নিয়ে একটা বিতর্ক চলছে, তার মধ্যে আবার যদি বদলি আদেশ করা হয় এবং সেই কর্মকর্তারা যে যদি এই কমিটির অংশ হন, তাহলে সেখানে তো একটা বিভ্রান্তি হতেই পারে এবং সমস্যা হওয়াই স্বাভাবিক। তো আমি মনে করি যে এটা এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর বৈষম্য দূরীকরণের একটা সুযোগ তৈরি হয়েছে। এই মুহূর্তে এই ব্যবস্থাটা গ্রহণ করলে বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে, রাজস্ব নীতি নির্ধারণের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি। যেই ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংস্কারের যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে সমস্যা থেকে দ্রুত নিরসন হতে পারবে এবং এনবিআর এর সংস্কারও সঠিকভাবে সঠিক উপায় হবে বলে আপনি মনে করেন? এনবিআর এর একজন সাবেক কমিশনার হিসেবে আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডকে একটা বিভাগের মর্যাদায় উন্নীত করা, এটার যেটা অবকাঠামো যেভাবে আছে সে ধরনেরই রাখতে হবে, বিভাগের মতো নয়, কিন্তু বিভাগের মর্যাদায়। আর নীতি নির্ধারণ এবং রাজস্ব বাস্তবায়ন যেটা হবে, ব্যবস্থাপনা যেটা হবে, দুই জায়গাতেই যারা অভিজ্ঞ কাস্টমস এবং ভ্যাট ক্যাডার এবং আয়কর ক্যাডারের কর্মকর্তাদের নেতৃত্বেই এটা গঠন করতে হবে। আদারওয়াইজ যদি বাইরে থেকে হায়ার করে নিয়ে এসে এটার মাথায় বসিয়ে দিয়ে যদি সই ব্যবস্থা করা হয়, কোনোভাবে এটার ফলাফল পাওয়া যাবে না। সেটা আমরা দেখে আসছি, এই পর্যন্ত আমরা দেখে আসছি, তার ফলাফল ভালো হয়নি, আগামী দিনেও ভালো হবে না। আব্দুল কাফি, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।